এখন আপনি কিন্তু বাড়িতে বসেই গ্রাম পঞ্চায়েতের বসবাসের সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ বসবাসের সার্টিফিকেট আবেদন করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে সরকার রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে গ্রাম পঞ্চায়েতের বসবাসের সার্টিফিকেট অনলাইন আবেদন করার যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল যে পোর্টাল সেখানে আসতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি এই পোর্টালে আসতে পারবেন। আমরা বসবাস সার্টিফিকেট অ্যাপ্লাই করব। তো নিচে আসার পরে যে বক্স রয়েছে বক্সে আপনি ক্লিক করবেন। তারপরে যে প্রসেস, এই প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপি, এই জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। তো আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বার কিন্তু আপনাদের 4 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপি বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই এবং প্রসেস এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনি আপনার ব্লক কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েত কী রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন। তারপর আপনি এখানে সংসদ নং উল্লেখ করে দেবেন। যদি সংসদ নং জানা না থাকে তো আপনাদের গ্রামের যে মেম্বার যাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সেই ব্যক্তির নামও আপনি এখানে দেখতে পাচ্ছেন, কিংবা আপনার জব কার্ডের মধ্যে সংসদ নং পেয়ে যাবেন। তো দেখে নেবেন। এরপর এখান থেকে আপনি আপনার সংসদ নং কিংবা সংসদ নেম কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপরে যে এসএস নং, এসএস নেম, রিলেশন এগুলো আমরা উল্লেখ করবো না, যেহেতু এটা স্টার মার্ক নেই, আমরা ফাঁকা রাখবো। তারপর নিচে এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করবেন। যারা আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে যাচ্ছেন বসবাসের সার্টিফিকেট, সেই ব্যক্তির টাইটেল উল্লেখ করে দেবেন। এরপর সেই ব্যক্তির নাম কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর গার্জিয়ান নেম কী রয়েছে সেই ব্যক্তির তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক কী রয়েছে, ফাদার নাকি মাদার নাকি হাজব্যান্ড ইত্যাদি যা হয়ে থাকে সেটি আপনি উল্লেখ করবেন। এরপর আপনার অ্যাড্রেস কী রয়েছে সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এরপর নিচে আপনার পোস্ট অফিস কী রয়েছে তা আপনি আপনার পোস্ট অফিস উল্লেখ করে দেবেন। এরপর ভিলেজের নাম কী রয়েছে আপনাদের তা উল্লেখ করে দেবেন। তারপর পিনকোড কত রয়েছে আপনার তা বসিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ, তো এখানে আপনি আপনার ডেট অফ বার্থ অ্যাপ্লিকেন্টের আবেদনকারীর ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন যা হয়ে থাকে। তারপর পাশে দেখতেই পাচ্ছেন যে নেপালি এবং বাংলা, যদি আপনি বাংলাতে ফর্মটি ফিল আপ করতে চান তো আপনি বাংলাতে টিকমার্ক করে সাইডে বাংলা লিখে দেবেন আপনাদের নামের বানানো অ্যাড্রেসগুলো, তাহলে ফর্মটি আপনি সার্টিফিকেটটি বাংলায় পেয়ে যাবেন। আমাদের দরকার নেই, তাই এটা আমরা আনটিক রাখছি। এরপর যেহেতু আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার, বসবাসের সার্টিফিকেট দেখতেই পাচ্ছেন এখানে টিকমার্ক অটোমেটিক রয়েছে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই বক্সে আমরা টিকমার্ক করে দেবো এবং অটোমেটিক থাকবে, সমস্যা নেই। এরপর নিচে আপনার মোবাইল নাম্বার চলে আসবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি চাইলে আপনি বসাতে পারেন, নাহলে ফাঁকা রাখতে পারেন, যেহেতু এগুলো হওয়ার স্টার মার্ক নেই। তারপর এখান থেকে আপনাকে ডকুমেন্টস উল্লেখ করতে হবে। তো আপনি কোন ডকুমেন্টস এখানে আপলোড করতে চান এবং সেই ডকুমেন্টসের নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড হলে আধার কার্ডের 12 সংখ্যার নাম্বার বসিয়ে দেবেন। ভোটার কার্ড আপলোড করতে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর সেই ডকুমেন্টসটিকে আপলোড করে দেবেন এখানে 2 MBর মধ্যে। তারপর আপনাদের কিন্তু আরেকটি ডকুমেন্টস আপলোড করতে হবে, সিলেক্ট ডকুমেন্টস টু। এখান থেকে এই যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু আবেদনকারীর যার নামে আপনি সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন সেই ব্যক্তি ডকুমেন্টস আপলোড করে দেবেন। এরপর সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে যে আপলোড ডকুমেন্টস চুজ ফেলে ক্লিক করি 2 MBর মধ্যে PDF ফেলে আপনি ডকুমেন্টসটিকে এখানে আপলোড করে দেবেন। তারপর নিচে আরেকটি ডকুমেন্টস রয়েছে জিএস মেম্বার সার্টিফিকেট কিংবা ডকুমেন্টস, এটি কিন্তু স্টার মার্ক নেই, চাইলে আপনি আপলোড করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর নিচে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। দেখতেই পাচ্ছেন 100 KB মধ্যে চুজ ফেলে ক্লিক করে আপনি এবার ফটো আপলোড করে দেবেন। সব কিছু ঠিকঠাকভাবে আপলোড হয়ে গেলেন এরপর যে সাবমিট, তো সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতে আপনার আবেদন কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন আমাদের আবেদন কমপ্লিট এবং ইতিমধ্যে আমি অনেক আবেদন করেছি এবং আমাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে। আমাদের বর্তমানে এই আবেদনটা কিন্তু পেন্ডিং ফর যে অ্যাপ্রুভাল, এই অপশন রয়েছে পেন্ডিংয়ে। যখন এই সার্টিফিকেটটি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে রেডি টু ডাউনলোড অপশন কিন্তু চলে আসবে। তার পাশেই আপনি দেখতেই পাচ্ছেন ডাউনলোডের অপশন রয়েছে। এই যে ইংলিশ, যেহেতু আমরা ফর্মটি ইংরেজিতে পূরণ করেছি, বাংলাতে পূরণ করিনি, এই যে ইংলিশ অপশন রয়েছে ডাউনলোড, এখানে ক্লিক করে আপনি আপনার কিন্তু ফর্মটিকে এক সার্টিফিকেটটিকে ডাউনলোড করতে পারবেন। এরপরে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু আপনাদের 6 মাস পর্যন্ত থাকবে। আর আমাদের সার্টিফিকেট কতদিনে অ্যাপ্রুভ হবে এখানে বলা হয়েছে কিন্তু 7 ওয়ার্কিং ডেজ। তো 7 কর্মদিবসের মধ্যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, অনেক সময় তারও বেশি সময় লাগতে পারে বিভিন্ন কারণে। আর আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য আপনি আবার এই পোর্টালে চলে আসবেন। তারপরে এই যে বক্সে টিকমার্ক করে প্রসেসে ক্লিক করবেন। তারপর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছেন। তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, সেই ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ভেরিফাই এবং প্রসেস এখানে ক্লিক করবেন। তো একটি মাত্র মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু একবারই অ্যাপ্লাই করতে পারবেন। এরপর উপরে আপনি চলে আসবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে। রেডি টু ডাউনলোড চলে আসলে পাশে ইংলিশ অপশন চলে আসবে, এখানে ক্লিক করে আপনি আমার সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর একটি মাত্র মোবাইল নাম্বার দিয়ে একটি আবেদন বলতে যতক্ষণ পর্যন্ত আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে না আপনি কিন্তু সেই মোবাইল নাম্বার দিয়ে
দ্বিতীয় আবেদন করতে পারবেন না। তখন আপনাদের আলাদা মহলের মধ্যে আবারও অ্যাপ্লাই করতে হবে। যখন সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আবারও সেই মহলের মধ্যে আরেকটি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দিন। তো সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সেটাকে প্রিন্ট করে আপনি এবার কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন।